কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জামান তনু হত্যার বিচার আদৌ হবে কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে নিহতের পরিবার। নিহত তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেন, তনু হত্যাকাণ্ড ধামাচাপা দেবার চেষ্টা চলছে। মিস্টার হোসেন বিবিসি বাংলাকে বলেন, আশা একটাই, যদি আল্লাহ বিচার করে। সবাই দেখতেছে, কি আর বলবো, গরিবের তো কোনো বিচার নাই। তনু হত্যাকাণ্ডের তদন্ত কোন দিকে যাচ্ছে এবং কোন অগ্রগতি আছে কিনা তনু হত্যাকাণ্ডের তদন্ত কোন দিকে যাচ্ছে এবং কোনো অগ্রগতি আছে কিনা সে বিষয়ে তারা পুরোপুরি অন্ধকারে। তনু হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জোরালো আন্দোলন করলেও কিছুদিন পরেই তা স্তিমিত হয়ে যায়। এ হত্যাকাণ্ডের তদন্তভার দেয়া হয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেছিলেন, তনু হত্যাকাণ্ড পরিকল্পিত বলেই তাদের কাছে মনে হয়েছে। কুমিল্লা সেনানিবাস এলাকায় যেখান থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সিআইডি দল সেই এলাকা ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন লোকজনের সাথেও কথা বলেছিল। কুমিল্লা সেনানিবাসে বসবাসকারী তনুর পরিবারের সাথে পরিচিতদের সাথেও কথা বলেছিল সিআইডি, কিন্তু এরপর সে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সেটা এখনও জানা যায়নি। এমন অবস্থায় তনুর বাবা ইয়ার হোসেন শুধু হতাশাই প্রকাশ করেছেন। তনুর বাবার সাথে যখন কথা হচ্ছিল তখন টেলিফোনের অপর প্রান্তে তিনি কান্নায় ভেঙে পড়েন। মিস্টার হোসেন, আমি কোথাও গেলে শান্তি পাবো? আল্লাহ ছাড়া কেউ জানে না। তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যেও চরম হতাশা দেখা যাচ্ছে। তাদের অনেকেই এখন আর তনু হত্যার বিচারের আশা করছেন না। বিচারের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফ আহমেদ। তিনি আশঙ্কা করেছেন তনু হত্যার সঠিক বিচার পাওয়া যাবে না। তনু হত্যাকাণ্ডের বিষয়টি তিনি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের সাথে তুলনা করেছেন। মিস্টার আহমেদ আশঙ্কা করে বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তের ফলাফল যেমন আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, তেমনটা হয়তো ঘটতে যাচ্ছে তনু হত্যাকাণ্ডের তদন্তের ক্ষেত্রে। শরীফ আহমেদ বলেন, সাগর রুনির ব্যাপারটা নিয়ে ঘুরতে ঘুরতে এ পরীক্ষা সে পরীক্ষা, এরকম তো তনুর ক্ষেত্রেও হইল। কতবার ময়না তদন্ত, কতবার লাশ উঠানো, কিন্তু শেষমেশ কাজের কাজ কিছুই হয় নাই। তনু হত্যার তদন্ত ও বিচার নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে সেটি নিরসনে পুলিশ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা পরিষ্কার নয়। এরই মধ্যে এ মামলার তদন্তকারী কর্মকর্তারাও পরিবর্তন হয়েছে। নতুন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের এএসপি জালাল উদ্দিন আহমেদ গত 24শে আগস্ট দায়িত্ব নিয়েছেন। মিস্টার আহমেদ বিবিসি বাংলাকে জানিয়েছেন, এখন পর্যন্ত তদন্ত কাজ যতটুকু হয়েছে সেটি তিনি যাচাই বাছাই করছেন। তনু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে মিস্টার আহমেদ আশা করেন।